ওয়েলকাম সবাইকে। জেনারেল সার্জারির অবস্ট্রাকটিভ জন্ডিস লং কেস প্রেজেন্ট করার সময় কোরভেশিয়ার্স ল সম্বন্ধে আমাদের ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। সো হোয়াট ইজ কোরভেশিয়ার্স ল? এটা আমি একটু বুঝিয়ে বলি। কোনো পেশেন্টের যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার এবং পালপেবল গল ব্লাডার এই দুইটা যদি একসাথে থাকে, তবে ইট ইজ নট ডিউ টু স্টোনস, ইট ইজ ডিউ টু নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন ইন সিবিডি। কেন স্টোনের জন্য এটা না? যদি গল স্টোনটা গলব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন করে, তবে সেখানে অ্যাকুইট ইনফ্লামেশন হয়ে গলব্লাডারে ডিস্টেন্ডেড হবে। কিন্তু সেখানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার তো পাওয়া যাচ্ছে না, কারণ গল স্টোনটা তো আর সিবিডিকে অবস্ট্রাকশন করতেছে না, যার কারণে কোরভেশিয়ার্স ল এখানে ফলো হবে না। এখন যদি হচ্ছে এই স্টোনটা যদি সিবিডিকে অবস্ট্রাকশন করে, তাহলে সিবিডির স্টোনের মোস্ট কমন কজ হচ্ছে সেকেন্ডারি সিবিডি স্টোন, যেটা গল স্টোন থেকে এরেজ করে। তাহলে গল স্টোন অলরেডি সেখানে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন করে গলব্লাডারকে ফাইব্রোসিস এবং স্টিফনেস এরাইজ করতেছে সেখানে। তাহলে সিবিডির জন্য অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার আমরা পাবো, বাট সেখানে হচ্ছে গলব্লাডার তো আর স্টিফনেসের জন্য ডিস্টেন্ডেড হবে না। তাহলে সেখানেও কিন্তু হচ্ছে কোরভেশিয়ার্স ল ফলো হচ্ছে না। তাইলে হচ্ছে এটা হবে নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন ইন সিবিডির কারণে। এক্সাম্পল হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য পেন্টিস, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, কোলেনজিও কার্সিনোমা। এত কিছুর পরেও কিন্তু কোরভেশিয়ার্স লয়ের কিছু এক্সেপশন রয়েছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি কমন বাইল ডাক্ট স্টোন। এটা স্টোন হওয়ার পরেও সেখানে কিন্তু পালপেবল গলব্লাডার এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যায়। কেন? কারণ স্টোনটা যদি প্রাইমারি হয়, মানে যে কমন বাইল ডাক্টের মধ্যেই যদি স্টোনটা ফরমেশন হয়, এটা কী কী কারণে হতে পারে? যদি বিলিয়ারি ডিসকাইনেশিয়া, স্ফিংটার অফ অডিসপাজম, স্ট্রিকচার ইন সিবিডি যদি থাকে, তাহলে সেটা হতে পারে। সেকেন্ডলি হচ্ছে যদি ডাবল ইম্প্যাক্টেড স্টোন থাকে, যে এক স্টোন হচ্ছে গলব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন করতেছে এবং আরেকটা স্টোন হচ্ছে সিবিডিতে থেকে সেখানে হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার করতেছে, তাহলে ডাবল ইম্প্যাক্টেড স্টোনের জন্য কিন্তু হচ্ছে কোরভেশিয়ার্স লটার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মিরিজি সিনড্রোম, শর্ট সিস্টিক ডাক্টে যদি কোনো স্টোন থাকে, তবে সেটা একসাথে হচ্ছে গলব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন করতেছে, আবার সিবিডি অবস্ট্রাকশন করতেছে। আর 4 নম্বরে হচ্ছে কার্সিনোমা অ্যাবভ দ্য সিবিডি। যদি হচ্ছে কার্সিনোমাটা কমন হেপাটিক ডাক্টে হয়, তাহলে সেখানে কিন্তু গলব্লাডারের কোনো হচ্ছে আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে না। তার মানে এখানে কিন্তু গলব্লাডার পালপেবল হবে না, কিন্তু হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যাবে। তার মানে সেখানে কিন্তু হচ্ছে কোরভেশিয়ার্স লয়ের সবগুলো ফিচার এখানে কমপ্লিট করতেছে না, সেখানেও কিন্তু হচ্ছে এই রুলটা ফলো হবে না। তার মানে এটাও একটা এক্সেপশন। এখন এই রুলটা কখন ফলো হবে না? যদি অ্যাবসেন্স অফ গলব্লাডার থাকে কিংবা কোলেসিস্টেক্টমির কারণে সেখানে তো গলব্লাডারই নেই, তাহলে হচ্ছে পালপেবল গলব্লাডার কেমনে পাওয়া যাবে? আর যদি ইনটাইপেটিক গলব্লাডার থাকে। আর পালপেবল গলব্লাডার উইথাউট জন্ডিস কখন থাকবে? যদি মিউকোসিল অফ গলব্লাডার হয়, মানে হচ্ছে গলব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন হয়েছে এবং সেখানে যে রেসিডুয়াল বাইলগুলো অ্যাবসর্পশন হয়ে গলব্লাডারের কলানার সেল সেখানে মিউকাস সিক্রেশন করে গলব্লাডারকে ডিস্টেন্ডেড করতেছে। এম্পাইম অফ গলব্লাডার যদি থাকে, এবং লাস্টলি অকেশনালি কার্সিনোমা অফ দ্য গলব্লাডারের জন্য সেখানে হচ্ছে যে পালপেবল গলব্লাডার উইথাউট জন্ডিস পাওয়া যেতে পারে। তো এটুকুই হচ্ছে কোরভেশিয়ার্স ল। ধন্যবাদ সবাইকে।